Welcome viewers, you are watching Rakhi Ma'am's English class. Today we will discuss prepositions. সামনে এক্সাম, সবার সিলেবাসে preposition আছে, তা আজকে আমরা চলো একটু ডিসকাস করে নিই preposition গুলো। ইম্পর্টেন্ট যেগুলো খুব কনফিউজিং and we all know prepositions ভীষণ কনফিউজিং, খুব ভুল হয়, কোনটা ঠিক, in না at, on না off, it's so confusing. চলো আজকে আমরা কিছু জিনিস আমরা ডিসকাস করি যতটা সম্ভব। যেমন ফার্স্টে আমি ধরো যদি বলি যে ডেট ওয়াইজ যেগুলো হয় সেগুলোকে আগে একটু ক্ল্যারিফাই করে দিই। যেমন যখন শুধু 1974 তখন কি বলবো? শি ওয়াজ বর্ন ড্যাশ 1974। আবার যদি বলি শি ওয়াজ বর্ন ড্যাশ 10th জুলাই, আবার শি ওয়াজ বর্ন ড্যাশ জুলাই। তাহলে এই যে আলাদা আলাদা করে যখন শুধু জুলাই তখন কি বলবো? যখন 10th জুলাই বলছি মানে জুলাইয়ের ডেটটা স্পেসিফিক বলছি তখন কি বলবো, কোন প্রিপোজিশনটা ইউজ করব। আবার যখন ইয়ার বলছি তখন কোনটা করব। তাহলে নোট ইট ডাউন। when I am saying year, she was born in 1975 or he came here in 2001। কোনো ইয়ার যখন শুধুমাত্র ইয়ারটা মেনশন করছি আমরা তখন ইন লিখব, আর অন্য কিছু না। আর যখন আমি 10th জুলাই বলছি বা 5th অগস্ট বলছি তখন অন, যখন ডেটটা বলছি তখন অন বলবো। আর যখন কোনো ডেট বলছি না শুধু মান্থ বলছি তখন ইন বলবো। she arrived here in September। যে কোনো জিনিস যখন শুধু মান্থ বলছি তখন ইন, ডেট বললে অন, আর অনলি ইয়ার ইন। আচ্ছা, এরপরে এটা হয়ে গেল ইন, অন, এগুলো হয়ে গেল। এবার আর কোথায় কোথায় আমরা অন বসাই? যেমন ধরো অন মানডে, কোনো ডের আগে আমরা অন মানডে, অন টিউসডে, অন স্যাটারডে। আর অ্যাট কোথায় বসাই? ধরো অ্যাট ডন, অ্যাট ডাস্ক, অ্যাট নাইট, বাট ইন দ্য মর্নিং, ইন দি ইভিনিং। তাহলে কি বললাম? অ্যাট ডন, অ্যাট নাইট, অ্যাট ডাস্ক, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং। হয়ে গেল এই টাইমটা। আর আমরা কোথায় ইনটা বসাই? আমরা মনে রাখবো যে আমরা ইন কোনো সিজনের আগে, যেমন ইন সামার, ইন উইন্টার, কোনো সিজন হলেই আমরা ইন বলবো। আই উইল গো ইন সামার, ইন উইন্টার, সিজনের আগে ইন। আর কোনো ফেস্টিভ্যাল থাকলে আই গট দিস অ্যাট দিওয়ালি, কোনো কিছু, কোনো ফেস্টিভ্যাল, দিওয়ালি, ক্রিসমাস, নিউ ইয়ার, তখন আমরা কি বলবো? অ্যাট। ঠিক আছে? যেমন কোনো সিজন হলে ইন আর ফেস্টিভ্যাল হলে অ্যাট। অলওয়েজ অ্যাট ক্রিসমাস, ইন ক্রিসমাস না, অ্যাট দিওয়ালি। দেন অন আবার কখন বলবো? আমি দেখেছি অনেক সময় লেটারে লেখার সময় স্টুডেন্টসরা ইন ইয়োর বার্থডে, ইন মাই বার্থডে এরকম লেখে, কিন্তু সেটা হয় না। সবসময় অন ইয়োর বার্থডে, অন মাই বার্থডে। জুনিয়র স্টুডেন্টসরা ভীষণ লেখে ইন মাই বার্থডে, ইন ইয়োর বার্থডে, কিন্তু ওটা খেয়াল রাখবে যে সবসময় অন ইয়োর বার্থডে হবে। আরও অন আমরা কোথায় লিখি? ধরো অন দি ইন্টারনেট, অন ফেসবুক। আবার অন কখন বলি? যে শি ইজ অন লিভ, অন লিভ, অন ভেকেশন, অন হলিডে। আর যখন স্পেসিফিক টাইম বলি ওটা তো আমরা সবাই জানি, অ্যাট 8 PM, অ্যাট 9 o'clock, দ্যাট উই অল নো। তাহলে এইগুলো হচ্ছে আমি বেসিক কিছু বললাম। আবার যেমন ধরো অ্যাট হোম, অ্যাট স্কুল। ধরো কেউ কোনো প্রেজেন্সটা যখন আমি বলতে চাইছি তখন আমরা কি বলবো? অ্যাট স্কুল, ইন অফিস, অ্যাট স্কুল। সো দিজ আর দি বেসিক থিংস। এগুলো ছাড়াও যেগুলো আসে এক্সামে বা আমাদের এমনিতেও খুব ভুল হয় বা দরকার লাগে, যেমন ধরো
beside, besides. Beside মানে কি? At the side of. I can say that Rohan was sitting beside his mother. আর besides মানে কি? In addition to or apart from. এটা আমরা কখন ইউজ করব? besides আমরা বলতে পারি যে besides playing tennis Rupsha draws very well. তাহলে টেনিসও খেলে, in addition to that ড্র করে। তাহলে besides playing tennis Rupsha draws very well. Or we can say Anushka speaks, or we can say besides English Anushka speaks French. তাহলে beside আর besides হয়ে গেল। beside মানে পাশে, at the side of, and besides in addition to or apart from. এরপরে যেমন ধরো between and among. between হচ্ছে যখন only between two persons, আর among more than two persons. There was a dispute between the two neighbors. আর যদি বলি the four brothers quarreled among themselves. four বলছি among themselves, যখন দুজন থাকবে তখন between. আচ্ছা, আরো কিছু জিনিস আছে, যেমন ধরো deals in, deals with. এবার এরকম আরো আছে, আমি পরে বলছি। deals in কখন বলবো আর deals with কখন বলবো? যখন কোনো কারুর সঙ্গে, কোনো মানুষের সঙ্গে যখন ডিল করা ব্যাপার থাকে তখন deal with customer. or deal in মানে কি? he deals in sugar, he deals in rice. এবার ধরো একটা সেন্টেন্সেও আমরা কখনো দুটোই ডিল ইউজ করতে হয়। যেমন ধরো আমি যদি বলি যে he deals in rice but doesn't know how to deal with the customers. কি বললাম? he deals in rice মানে রাইসের কারবার করে, বাট তাই জন্য deals in rice হলো, but doesn't know how to deal with the customers. সেরকম ধরো কখনো agree to, agree with হতে পারে। কখন agree with হবে? they agreed with me. সে আমার সঙ্গে, কোনো মানুষের সঙ্গে যখন কোনো ব্যক্তির সঙ্গে যখন আমরা agree করব তখন আমরা agree with. I don't agree with you. কিন্তু যদি বলি যে she agreed to the proposal, যখন প্রপোজালের এগ্রি করার ব্যাপার হচ্ছে তখন আমরা কি বলবো? agreed to. আর কারোর সাথে এগ্রি করার ব্যাপার হচ্ছে তখন আমরা বলবো agree with. ক্লিয়ার? আবার ধরো আমি আরো কয়েকটা জিনিস ক্লারিফাই করে দিচ্ছি। যেমন ধরো in আর into, কখন in হয় কখন into হয়? যখন in হচ্ছে something is in rest position, কেউ আমরা ধরো কোনো কিছুর ভেতরে আছে কিছু, the stones are in the bottle, are kept in the bottle মানে বটলের ভেতরে আছে, বা we are sitting in the room. কিন্তু যখন কিছু মোশনে হয়, যেমন ধরো বাইরে থেকে কেউ দৌড়ে এখানে ভেতরে ঢুকলো, তখন something which is in motion যখন আমরা বোঝাতে চাইছি। যেমন ধরো the boy rushed into the room, অথবা আমরা যদি বলি the boy he dived into the river. যখন জলের ভেতরে রয়েছে স্টিল পজিশনে তখন in, কিন্তু যখন একটা মোশনে যখন যাচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গায়, তাহলে আমরা কি বলবো? the boy dived into the river, he rushed into the room, he ran into the room, the stone fell into the river or the stone fell into the well. তাহলে যখনই মোশন হচ্ছে into, আর যখন অলরেডি রয়েছে তখন হচ্ছে in. সেরকমই ধরো on আর upon, যদি বলি the bottles are kept on the table, টেবিলের উপর রাখা আছে, আর kept on the table. আর কখন upon ইউজ করব? কোনো কিছু যখন মোশনে, the cat sprang upon me মানে আমার উপর ঝাঁপ দিয়ে এসে পড়লো, মোশনে যখন উপরে এসে পড়লো তখন আমরা বলবো upon. আচ্ছা, আরেকটা জিনিস যেটা খুব ভুল হয় সেটা হচ্ছে ধরো কেউ কারোর ডেস্কে বসেছে, ডেস্কে বসে কাজ করছে বা ডাইনিং টেবিলে বসে খাচ্ছে,
তখন আমরা কি বলি, হি ইজ সিটিং ড্যাশ দি ডাইনিং টেবিল। যদি আমি এই কোয়েশ্চেনটা দিই, অর দে আর সিটিং ড্যাশ দি ডাইনিং টেবিল, কেউ লেখে অন, কেউ লেখে ইন, কিন্তু কারেক্ট কি হবে, অন তো হতে পারে না, ডাইনিং টেবিলের ওপরে তো কেউ বসে না, আর ডাইনিং টেবিলের ভেতরেও কেউ ঢুকে যায় না, তাই ইনও হবে না। কি হবে, অ্যাট দ্য ডাইনিং টেবিল। শি ইজ ওয়ার্কিং ড্যাশ হার ডেস্ক, অ্যাট হার ডেস্ক। ওকে, দে ওয়ার সিটিং অ্যাট দি ডাইনিং টেবিল। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, অ্যাট, কখনো ইন বা অন লিখবে না। আচ্ছা, প্রেপোজিশন তো অনেক হিউজ, এটা হচ্ছে পার্ট 1 হলো, আমি পরে আবার পার্ট 2 পার্ট 3 আসবে, ফ্রেজাল ভার্বস করাবো। তা আজকে যেগুলো করালাম এটা হচ্ছে বেসিক, এইগুলো কিন্তু মনে রাখবে যে কোন ডেটের আগে কি, আর ওইগুলো বললাম বেসিকগুলো, কখন ডিল উইথ হচ্ছে, কখন ডিলস ইন হচ্ছে, কখন অ্যাগ্রি টু হচ্ছে, অ্যাগ্রি উইথ হচ্ছে, এইগুলো যে ডিসকাস করলাম এইগুলো নোট করে নাও। এরপরে আমি আবার ফার্দার আরও অনেক প্রিপোজিশনস নিয়ে ডিসকাস করব। থ্যাংক ইউ। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।